ভগবান শ্রীকৃষ্ণ যিনি মীমাংসার মহামূর্তি, যিনি বেদান্তের ভরসা, নির্বিকল্প নিত্য নিরঞ্জন। মায়ের কাছে গিয়ে বললেন, মা গো আমায় কিছু খেতে দে। ছোট্ট কৃষ্ণ মায়ের কাছে গিয়ে বললেন, মা গো দে আমায় খেতে দে, দে আমায় খেতে দে। ভাগ্যবতী যশোমতী, যার কোলে দোলে জগতের পতি কৃষ্ণমতী, সেই ছোট্ট কৃষ্ণ গোপাল মায়ের কাছে গিয়ে বলল, মা আমায় খেতে দে। ও মা আমায় খেতে দে মা। যশোমতী বলছে, বাবা গোপাল, ও গোপাল, তুই নাকি সুন্দর নাচতে পারিস বাবা। গোপাল, তুই প্রত্যেক দিন গোচারণে যা, বংশী বড় বৃক্ষের নিচে বসে তুই মুরলী বাদন করি। মুরলীর ধ্বনি শুনে স্বর্গ থেকে কত দেবী দেবতা নিচে নেমে আসে। দেবতাদের সুন্দর করে তুই নৃত্য দেখাও। গোপাল রে, আমি তোর মা, কত তুই সেবা করতে চাস, যতই সেবা করিস না কেন। ও মা, এই জায়গাটা খুব ভালো করে শুনবি। গোপাল, তুই আমার নয়ন ভরে মন ভরে তুই আমার নৃত্য দেখাবি বাবা। মা, যদি নয়ন ভরে মন ভরে তোকে নৃত্য দেখাতে পারি, তুই আমায় কর পরিপূর্ণ করে খেতে দিবি তো? কি রে বলছিস না কেন, বলবি তো? তুই আমায় কর পরিপূর্ণ করে খেতে দিবি তো? যশোমতী বলল, বাবে গোপাল, তুই একা নীলিমণি ধর, ঘরে নবলক্ষ ধেনু মন্থন করে রেখেছি। যতই ক্ষীর সারা নবনী সেবা করিস না কেন, তোকে আমি কর পরিপূর্ণ করে সেবা দেব। এই যে এই যে এই যে এই যে আস্তে আস্তে তোমাদের বলছে না, তোমাদের কেন বলবো? তোমরা তো খুব শান্তভাবে কীর্তন শুনছো। ছোট্ট ছেলেটা ভগবান শ্রীকৃষ্ণ মাকে একটু মুখটা দেখি বলতে, আসতে, অত গরম করে বলিস না। শুধু দেব দেব বললে হবে না, দেব দেব বললে হবে না, আমাকে ছুঁয়ে কথা দে। এই যে যশোমতী জানে না যে আমার গোপাল ভগবান, আমার অঙ্গ ছুঁয়ে কথা দে। যশোমতী গোপালের অঙ্গ ছুঁয়ে কথা দিল, বাবে গোপাল, নয়ন ভরে মন ভরে আমায় নৃত্য দেখাবি, আমি তোকে কর পরিপূর্ণ করে আমি ননি দেব। গোপাল, ননি আমি তোকে কর পরিপূর্ণ করে দেব, তুই নিত্যময় দেখাবি তো?
অঙ্গ ছুঁয়ে কথা দিল, লীলা দর্শনকারী পদকা মাকে ডেকে বলল, মা গো তুমি কার সঙ্গে গর্ব করলে, তুমি কার সঙ্গে অহংকার করলে? ও যে কারো গর্ব কারো অহংকার রাখে না গো, কারো হরি বল। রাখে না গো। মা গো ও কারো গর্ব রাখে না, কারো অহংকার রাখে না। যশোমতী গোপালকে বলল, বাবা গোপাল তুই নৃত্য কর, আমি নৃত্য দেখে তোর কর পরিপূর্ণ করে দেব। ঠিক আছে মা, আমি নৃত্য করছি, তুই আমায় কর পরিপূর্ণ করে দিস। ও আমার নাচের জাদু মনি, ও আমার নাচরে জাদু মনে, ও আমার নাচরে জাদু মনি, ও আমার নাচরে জাদু মনে, ও আমার নাচরে জাদু মনি। বলি নাচলে খাইতে দেব ক্ষীরে মাখন ননি, খাইতে দেব খেলে ভাগন ধরে, আবার নাচিলে খাইতে দেব ফিরে মাখন নদী। নাচলে খাইতে দেব খেলে মাখন ধরে, এ নাচিলে খাইতে দেব ফিরে মাখন নদী। আহা নাচিলে খাইতে দেব ক্ষীরে মাখন ননি। খাইতে দেব খেলে মাখন ধরে, ও আমার নাচের জাদু মনি, ও আমার নাচরে জাদু মনে, ও আমার যেই না আমার গোপাল সুন্দর করে নাচতে যাবে, হ্যাঁ মা যশোমতী চিন্তা করলো, আমার গোপাল তো খুব সুন্দর নাচতে শিখেছে, ভালো নাচতে শিখেছে, আমি গোপালের নৃত্যটা একা দেখবো? বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী সবাইকে ডেকে ডেকে দেখাবো। ব্রজবাসী তোমরা কি আমার গোপালের নৃত্য দেখবে নাকি? কেমন সুন্দর করে যশোমতী ডাকছি। ও তোরা দেখবি যদি, তোরা দেখবি যদি, আই গো তোরা দেখবি যদি, গোপাল নাচিছে আজি মোর আঙ্গিনায়। দেখবি আরে, আই গো জয় রাধে। চলে যায়, গোপাল নাচিতে ডাকো মায়ের আঙ্গিনায়। তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই, গোপাল নাচিছে ও তোমার আঙিনা। দেখবি দেখবি যদি আই গোপাল লাইনে চলে যায়, গোপাল নাচিতে ডাকো বল আঙ্গিনায়। সবাই এসে দাঁড়িয়েছে, বৃন্দাবনে ব্রজবাসী ব্রজবাসিনী সবাই এসে দাঁড়িয়েছে। তারা ঘেরি ঘেরি এসে দাঁড়ালো, ঘেরি ঘেরি এসে দাঁড়ালো, আহা ঘেরি ঘেরি এসে দাঁড়ালো। তারা ঘেরি ঘেরি এসে দাঁড়ালো, চাঁদ ঘেরা তারার মালা ঘেরি ঘেরি এসে দাঁড়ালো। ও চাঁদে ঘেরা তারার ভালা, ঘেরি ঘেরি এসে দাঁড়ালো, চাঁদ ঘেরা তারার মালা ঘেরি ঘেরি এসে দাঁড়ালো। চাঁদ ঘেরা তারার মালা ঘেরি ঘেরি এসে দাঁড়ালো। তোমরা উলুর ধ্বনি করো সবে, উলুর ধ্বনি করো সবে, উলুর ধ্বনি করো সবে, উলুর ধ্বনি করো সবে, আহা উলুর ধ্বনি করো সবে। উলুর ধ্বনি করো সবে। আহা নাচে আমার চাঁদের কণা উলুর ধ্বনি করো সবে। নাচে আমার চাঁদের কলায়, উলুর ধ্বনি করো সবে, আহা নাচে আমার চাঁদের কণা উলুর ধ্বনি করো সবে। নাচে আমার চাঁদের বদল ঘুরে হরি হরি বলো, বলুন হরি 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 বলো, বলুন হরি 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 বলো। উলুর ধ্বনি করো সবে। সুন্দর করে গোপাল নৃত্য করছে গো। হ্যাঁ সবাই উলুধ্বনি করছে, শঙ্কর ধ্বনি করছে গো। ব্রজবাসী ব্রজবাসিনী সবাই এসে দাঁড়িয়েছে। যশোমতী বলছে, বাবা গোপাল, ও গোপাল আর একবার নৃত্য কর, এবার নৃত্য করলে তোকে আমি করটা পরিপূর্ণ করে দেব। এই যে মা এবার নৃত্য করছি, এবার নৃত্য করে কিন্তু আমার কর পরিপূর্ণ করে দিতে হবে। গোপাল কেমন করে নাচছে দেখো।
পাখানি তুলিয়া নুপুর বাজাইয়া আমার আমার গোপাল নাচে কত ভঙ্গি করে আমার 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 গোপাল আমার 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 গোপাল পাখানে তুলিয়া নুপুর বাজাইয়া নাচে রে গোপাল ওরে পাখানি তুলিয়া নুপুর বাজাইয়া গো পাখানে তুলিয়া নুপুর বাজাইয়া আভয় আভ বদনে হাসে আভয়া ধরে হাতে ঈশব হাসিয়া দুকর পাতিয়া চত হাসিয়া দুকর আহা ঈশব হাসিয়া দুকর পাতিয়া হিসাব আচিয়া তু কর পাতিয়া এবার ননি দেওয়া দেওয়া বলে রে ননি দেওয়া দেওয়া বলে রে দেবা বলে রে দেবা বলে রে এবার হতে দেবা দেবা বলে রে দেবা বলে রে এবার ননি দেবা দেবা বলে রে আহা ননি দেওয়া দেওয়া বলে রে ননি দেওয়া দেওয়া বলে দেমায়ামায় ননি দেওয়া দেমায়ামায় ননে দেবা দেমায়ামায় ননি দেওয়া দেবা আমায় ননে দেবা দেখ না কত বেলা হলো দেমায়ামায় ননি দেমা যে দেখে না কত বেলা হলো দেবা আমায় ননে দেবা আস্তে গোপাল নৃত্য করল যশোমতী এক ভাণ্ড নবনী গোপালের করে দিল গোপাল নবনী গুলো সেবা করে নিল কিন্তু মা কর পরিপূর্ণ হলো না দু ভাণ্ড দিল তিন ভাণ্ড চার ভাণ্ড পাঁচ ভাণ্ড দিল কিন্তু গোপালের কর পরিপূর্ণ হলো না পরিপূর্ণ নিতাই গৌর হরি বল। মা তোর সঙ্গে আমার কথা যত সেবা করি না কেন করটা পরিপূর্ণ করে দিবি কি বাবা তাই কথা ছিল তো নৃত্য করব নয়ন ভরে নৃত্য দেখাবো মন ভরে দেখাবো যতই সেবা করি না কেন আমায় কর যেন পরিপূর্ণ হয়ে থাকে ভাণ্ড ভাণ্ড নবনী ক্ষীর দধি মাখন গোপালের সম্মুখে এনে রাখলো যশোমতী
সমস্ত ভাণ্ডগুলো গোপালের করে দিল, ভাণ্ডগুলো শূন্য হয়ে গেল, কিন্তু গোপালের করটা পরিপূর্ণ হলো না। যশোমতী রাজরানী অহংকার করে বলল, বাড়িতে দাস দাসীটাকে ঝি চাকর বলে, তোরা কে কোথায় আছিস? ওই রাজপ্রাসাদে ভাণ্ড ভাণ্ড ক্ষীর সর নবনী আছে, ওইগুলো নিয়ে আয়, নিয়ে আয়, দেখি আমার গোপাল কত সেবা করতে পারে। দাস দাসী যাকে বলে ঝি চাকর বাবা ভাণ্ড ভাণ্ড ক্ষীর সর নবনী গোপালের সম্মুখে রেখে দিয়েছে। চতুরে চূড়ামণি কৃষ্ণ ভগবান, কৃষ্ণ একবার মাত্র ওই ভাণ্ডগুলো পানে দৃষ্টি দিল। নিতাই গৌর হরি দৃষ্টি দিল, যেই না নয়ন দিল, সমস্ত নবনীর ভাণ্ড, দধির ভাণ্ড সব শূন্য হয়ে গেল। শূন্য হয়ে গেল। যে ভাণ্ড থেকে যশোমতী গোপালের করে দিতে যাবে, দেখলেন ভাণ্ডটি শূন্য, কোনো ভাণ্ডে নাই, সব ভাণ্ডগুলো শূন্য হয়ে গেছে।